আমরা গতকাল বলেছিলাম যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এর মধ্যে কন্ট্রোলার আছে। এর মধ্যে কি আছে? কন্ট্রোলার আছে, রোলার অর্থাৎ সে কন্ট্রোল করছে। সে কন্ট্রোল করছে। কি কন্ট্রোল করছে? শব্দ শেষ করে জবাব দিচ্ছে। তারা কথা বলতে চাই, একটু মিউট করে দেন। তা এখানে কন্ট্রোলার হচ্ছে হরফে জার, ঠিক না? এত সময় কার পরিচয় দেওয়া হচ্ছিল? আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছিল। কেন? পরিচয় জানতে চাওয়া হয়েছিল যে প্রশংসা, সকল প্রশংসা কার? আল্লাহর। আল্লাহকে রব। কিসের রব? জগৎ সমূহের রব। আলামিন। আজকে আমরা পড়ব যে আর রহমান আর রহিম। আমরা যারা ডিগ্রি পড়াশোনা করেছি, ডিগ্রি যারা পরীক্ষা দিয়েছি, তারা একটা পরিভাষা জানি যে আমার ভুল হতে পারে, আমি অনেক আগে করেছি তো। একটা বাক্যের মধ্যে একটা হেড ওয়ার্ড থাকে বা এরকম কি একটা পরিভাষা ব্যবহার করা হয়, অর্থাৎ দা হেডমাস্টার রফিকুল ইসলাম। হেডমাস্টারও যে, রফিকুল ইসলামও সেই। জি জি আমরা সবাই বুঝলাম আমার কথাটা? জি ওস্তাদ জি। আমরা অনেক সময় দেখবেন দা প্রেসিডেন্ট, দা আপনার ওই যে প্রধান উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার, প্রফেসর ইউনুস। যদি শুধু চিফ অ্যাডভাইজার বললে হতো, তাহলে তো আর প্রফেসর ইউনুস বলতো না, ঠিক না? তা এখানে রব শব্দটাও কিন্তু আল্লাহর একটা গুণবাচক নাম। আবার আজকে যেটা আমরা পড়বো আর রহমান আর রহিম, এই দুইটাও কিন্তু আল্লাহ গুণবাচক নাম। তা যিনি রহমান তিনি আল্লাহ, যিনি রহিম তিনিও কি? আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ তাআলা। সুবহান। তাহলে ওই ওই দিকে চলে গেল না, যে মুবদা, এটাকে বলে মুবদাল মিনহু, আর এটা হচ্ছে বদল বলা হয়। অর্থাৎ যার থেকে পরিবর্তিত হয়ে আসে আর কি। হ্যাঁ, পরিবর্তিত রূপকে কি বলে? বদল। আর যার থেকে পরিবর্তিত হয় সেটা কি? মুবদাল মিনহু। এখন যদি বলেন যে কোঅর্ডিনেটর, তাদাব্বুরুল কোরআন একাডেমি কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদুল আলম ভাই, তাহলে কোঅর্ডিনেটরও যে ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদুল আলমও সেই ব্যক্তি। তা আর রহমান, এটা একটা গুণবাচক নাম। এর রুট লেটার হচ্ছে র, হা, মিম। র, হা, মিম। এটা রহিমা শব্দ থেকে আসছে। রহিমা, রহিমা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে গভীর ভালোবাসা বা যত্ন নেয়া। অর্থাৎ রহমান শব্দের মধ্যে মেইন অর্থ কিন্তু ভালোবাসা। মধ্যে ভালোবাসা হচ্ছে কি মেইন অর্থ, আর দয়া হলো শেষ অর্থ। তাহলে রহমানের মধ্যে প্রথম অর্থ কি? ভালোবাসা। আর শেষ অর্থ কি? দয়া। দেখেন, দয়াটা কিন্তু জোর করে হয় না। দয়াটা কি জোর করে হয়? আরে কপাল রে! এই আজলম ভাই, আপনার বিরিয়ানিটা করেন, মিউট করেন। আচ্ছা, তাহলে আর মিউট রহমান। হয়েছে উস্তাদ। হ্যাঁ, আর রহমান এটা হচ্ছে কি? হুম, কে রহমান? কে? আল্লাহ বলো। সুবহানাহু ওয়া তাআলা, পরম করুণাময়। রহমান পরম করুণাময়। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ভালোবাসা থেকে দয়া হয়, দয়া থেকে ভালোবাসা হয় না, ভালোবাসা থেকেই দয়া হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করেন? ভালোবাসেন। আর তারপরে কি করেন? তার শেষ পরিণতি কি আমাদের উপর? দয়া করা। তা এই রহমান শব্দটা আসলে এই দয়াটা ফিদ দুনিয়া, রহমান ফিদ দুনিয়া, আর রহিম ফিল আখিরা। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। রহমান কি? ফিদ দুনিয়া, ফিদ রহিম দুনিয়া ফিল আখিরা। আখিরা।
অর্থাৎ আল্লাহর যে গুণবাচক নাম রহমান, এই দয়াটা তিনি দুনিয়াতে করবেন। এই দয়া করার ক্ষেত্রে কোনো ধর্ম নাই, কোনো বর্ণ নাই, কোনো গোষ্ঠী নাই, কোনো কিছুই নাই। এখানে তার সব থেকে বড় পরিচয় হলো সে আল্লাহর সৃষ্টি। এখানে কোনো কি নাই, ধর্ম বৈষম্য নাই, এখানে কোনো রঙের বৈষম্য নাই। এখানে সবার উপরে আল্লাহ তাআলা কি করেন? সমান হুম, দয়া করেন। দয়া করেন। এই রহমান শব্দটা ইসমে ফাইল মুবালাগা, এটা মুবালাগার অর্থ দেয়। মুবালাগা মানে কি? আধিক্যের অর্থ দেয়। আধিক্যের অর্থ যে। বুঝতে পেরেছেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সবার উপরে দয়া করবেন রহমান নামের ওসিলায়। আর যেটা রহিম, রহিম যেটা, এটা হচ্ছে আল্লাহ তাআলা এই দয়াটা আল্লাহ তাআলার কাছে কি থাকবে? জমা থাকবে। জমা থাকবে। এবং এই দয়াটা যেন তেন কারোর উপরে করবেন না, এবং যে কোনো সময় করবেন না। এটা করবেন কখন? মানুষ যখন কাল কিয়ামতের ময়দানে, বিভীষিকাময় ময়দানে মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সেদিন আল্লাহ তাআলা আমার আপনার আমল, যেহেতু আমরা কিছু আমল করেছি, কিছু সময় কোরআনের ক্লাসে থেকেছি, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, আল্লাহর হুকুম আহকাম পালনের ব্যাপারে সচেষ্ট হয়েছি, এই জন্য হয়তো আল্লাহ তাআলার দয়া আমরা হয়তো ইনশাল্লাহ পরকালে পাবো, আল্লাহর সেই গুণবাচক নাম রহিম নামের ওসিলা। আমরা সবাই বুঝেছি? হ্যাঁ। এই জন্য আলহামদুলিল্লাহ। এই জন্য কেউ বুঝেছি। কেউ বলেছেন, তাফসীর কারকরা বলেছেন যে রহমান তাকেই বলা হয় যার কাছে চাইলেই তিনি কি করেন? দিয়ে দেন। আর রহিম তাকে বলা হয় যার কাছে না চাইলে তিনি কি হন? রাগান্বিত হন। রহিম হচ্ছে কি? রহিমের কাছে না চাইলে তিনি রাগান্বিত হন, আর রহমানের কাছে চাইলে কি হন? দিয়ে দেন। যেমন দেখেন, আমাদের কাছে বলে না যে কোন সময় ছোটবেলায় আমরা আমাদের এলাকায় ফুটবল খেলা হতো। তা আমাদের তখন বাইরের থেকে প্লেয়ারকে হায়ার করে আনতো, বিদেশ থেকেও। তা প্রথমে, তখন অনেক আগের কথা, আপনার 91-92 সালের কথা। তা প্রথমে যখন খেলা শুরু হতো, তখন টিকিটের মূল্য ছিল মনে হয় 5 বা 10 টাকা ওই সময়। কিন্তু হাফ টাইম হয়ে গেলে তখন আর টিকিট কাটা লাগতো না, সবাই কি হয়ে যেত? ফ্রি হয়ে যেত, ফ্রি। তার তখন আর টিকিট লাগতো না। তার কারণ কি বলেন তো? তার কারণ হচ্ছে আসল যে মুহূর্ত, সেই মুহূর্তকে আমি তো যাই, আমি আমি পাইনি। শেষ মুহূর্তটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। তো দুনিয়াটা আসলে কিছুই না। দুনিয়াটা, দুনিয়ার আহ মূল্য বলা হয়েছে যে যদি একটা মরা মাছির ডানার মতো যদি হতো দুনিয়ার মূল্য, তাহলেও আল্লাহ তাআলা কি করতেন? যে আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলা তার উপরে কি করতেন না? এক ঢোক পানিও তাকে খাওয়াতেন না। এক ঢোক পানিও তাকে খাওয়াতেন না, যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে থাকতো। তার মানে কি? আল্লাহ দুনিয়ায় ছেড়ে দিছেন, কারণ দুনিয়া তো আমাদের জন্য পরীক্ষাগার, ঠিক না? তো এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় সবার উপরে রহম করেন, এখানে কোনো প্রকার কি করেন না? পার্থক্য করেন না। তাহলে রহমান শব্দটা কি? ইসমুল মুবালাগা। হ্যাঁ, রহমান শব্দের অর্থ কি? রহমান শব্দটা কি? ইসমুল মুবালাগা, অর্থাৎ যেটা আধিক্যের অর্থ দেয়। এই ধরনের অনেক শব্দ আছে রহমানের। রহমান থেকে আমরা একটু ভালো করে খেয়াল করবো, রহমানের কিন্তু এই ধরনের অনেক শব্দ আছে। যেমন আতশান, এখানে আছে কি? রহিমা শব্দ থেকে আসছে না? হ্যাঁ। আর আতিশা, আতিশা এটা আরেকটা শব্দ, মানে কি? পিপাসার্ত হওয়া। আতিশা মানে কি? পিপাসার্ত হওয়া, মানে পিপাসা পাওয়া। তো যে অধিক পিপাসার্ত, তাকে কি বলা হয় জানেন? আতশান। তাহলে আতশান রহমান একই ধরনের না, প্যাটার্ন? তারপরে দেখেন, আমরা বলি যে গজব, আল্লাহর গজব। গজব মানে কি? রাগ। গজব মানে রাগ, ক্রোধ। তাহলে
মানুষ যখন রাগান্বিত হয়, বেশি রাগান্বিত হয়, তখন সেটাকে কি বলতে হবে? গদবান, অধিক রাগান্বিত, অধিক রাগান্বিত। তার মানে রহমান শব্দের একই প্যাটার্নে এরকম অনেক শব্দ আছে যেগুলোর মধ্যে আমরা কিসের অর্থ পাই? আধিক্যের অর্থ পাই, যেখানে আমরা আধিক্যের অর্থ পাই। তাহলে আমরা যেটা বলছিলাম যে রহমান এটা কি থেকে আসে? রহিমা থেকে আসছে। আবার কেউ কেউ বলেছেন যে রহমান শব্দটার কেউ কেউ বলেন যে বহু বচন আছে রুহামা। কোরআনের মধ্যে একটা আয়াত আছে না, সূরা মুহাম্মাদে মনে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বুঝতে পেরেছেন? তাহলে রুহামাউ বাইনাহুম এটা বহু বচন। তো রহমান তিনটা বিষয়কে অন্তর্ভুক্ত করে। কয়টা বিষয়কে? তিনটা বিষয়কে। একটা হচ্ছে এই অর্থের মধ্যে কি থাকবে? চরম তীব্রতা থাকবে, আধিক্যতা থাকবে, প্রথম। আর দ্বিতীয় হচ্ছে এটা এমন কিছু যা দ্রুততার সাথে ঘটে। এই দয়াটা কি হয়? দ্রুততার সাথে ঘটে, অর্থাৎ আল্লাহ তাআলা যে কাউকে যে কোনো সময় কি করেন? দয়া করেন। এই জন্য পৃথিবীতে অনেক ধনী আছে যারা আল্লাহর নাফরমানি করে কিন্তু পৃথিবীর সব থেকে ধনী। এটার কারণ কি? আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে যে যা চায় আল্লাহ তাআলা তাকে সেটাই দেন। আর আল্লাহর যারা খুব প্রিয় বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন বিভিন্ন ভাবে। তৃতীয়ত, আর রহমান শব্দের মধ্যে যে শব্দটা, যে অর্থটা আমরা পাই সেটা হলো এই দয়াটা হলো অস্থায়ী। ভালো করে খেয়াল করতে হবে, দয়াটা কি? এই দয়াটা কি? অস্থায়ী। তার মানে আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার দয়াকে সীমাবদ্ধ করবেন। এই দয়াটা আর পরকালে আপনার জন্য বরাদ্দ থাকবে না। এই দয়াটা, রহমান শব্দের যে অর্থ, যে দয়া, এই দয়াটা পরকালের জন্য আল্লাহ তাআলা রেখে দিবেন না। এটা অস্থায়ী গুণ। আর রহমান শব্দটি আল্লাহর সাথেই কিন্তু নির্দিষ্ট। রহমান শব্দটি আল্লাহর সাথেই নির্দিষ্ট। কোন সৃষ্টিকে রহমান বলা যাবে না, কারণ আল্লাহ ছাড়া পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই, এমন কোন সত্তা নাই যে যার রহমত বা যার দয়া বিশ্ব চরাচরে সমভাবে বিস্তৃতি হতে পারে, মানে বিস্তৃতি হতে পারে এরকম আসলে দয়া কারোর মধ্যে নাই। কেউ তার সন্তানকে দয়া করে, কেউ তার বাবা মাকে দয়া করে, কেউ তার প্রতিবেশীকে দয়া করে, কেউ তার সাথে যার সাথে ভালো সম্পর্ক তাকে দয়া করে। কেউ কিন্তু এরকম নাই যে পৃথিবী সবার সাথে সমানভাবে দয়া করবে, এরকম মানুষ পৃথিবীতে নাই। মানুষ কেন, কোন জীব জানোয়ারও নাই। অনেক জীব জানোয়ার দেখবেন যে কাউকে দেখলে কাছে কাছে এসে কি করে? মাথা এরকম নিচু করে তার সাথে ডলাডলি করে, ঠিক না? আবার অনেক মানুষকে দেখলে আবার দূর থেকে এসে তাকে তাড়া করে। সুতরাং এই রহমান শব্দটা পৃথিবীর কোন সৃষ্টির সাথে কি করা যাবে না, যুক্ত করে বলা যাবে না যে সে রহমান। আর রহিম যে শব্দটা, এই যে যে রহিম শব্দটা, এই শব্দটা মানুষের জন্য বলা যেতে পারে। তার উদাহরণ আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, তিনি তো একজন মানুষ, আমাদের মতনই একজন মানুষ ছিলেন, ঠিক না? তার ব্যাপারে বলা হয়েছে ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। এটা শুধু আল্লাহ রসুলের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি করেছেন? ব্যবহার করেছেন। সুতরাং আমরা এখানে দুইটা জিনিস মনে রাখতে পারি। এই রহিম শব্দটা কি বলেন তো? সিফাতে মুশাব্বাহা। রহিম শব্দটা কি? সিফাতে মুশাব্বাহা। আর রহমান শব্দটা কি? ইসমুল মুবালাগা। মনে থাকবে? হুম, মনে কি হ্যাঁ, রাখার মনে চেষ্টা থাকে। করেন নাকি? জি উস্তাদ। উস্তাদ আর একবার বলেন বলছিলাম, রাস্তা। আমরা যেটা বলছিলাম যে
এই যে রহমান এটা হচ্ছে ইসমুল মুবালাগা, রহিম হচ্ছে সিফাতে মুসাব্বাহা। এই রহিম গুণটা কিন্তু স্থায়ী, অর্থাৎ এই দয়াটা এখনই হতে হবে বিষয়টা এমন না। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে অমুক ব্যক্তি দয়ালু, অমুক ব্যক্তি কৃপণ। এটা একটা দীর্ঘ সময় থাকা গুণ কিন্তু তার মধ্যে, কিন্তু এটা দ্বারা আমরা একথা বুঝাই না যে ওনার দয়া বা ওনার কৃপণতা সব সময় বিদ্যমান থাকে, এটা কিন্তু আমরা বুঝাই না। কখনো কখনো তার মধ্যে কি হয়, পরিবর্তন হয়। কিন্তু ওই যে কৃপণতা বা দয়া, এটা কিন্তু তার মধ্যে স্থায়ী গুণ। কিন্তু মাঝে মাঝে পরিবেশের কারণে বিভিন্ন প্রেক্ষাপটে সে কি হয়ে যায়, মাঝে মাঝে একটু উদার হয়ে যায়, ঠিক না? তার মানে এটা স্থায়ী গুণ। সুতরাং প্রথমে রহমান পরে রহিম, এটার কারণ কি বলেন তো? প্রথমে রহমান দিয়েছেন আল্লাহ তাআলা সূরার মধ্যে। আল্লাহ তাআলা এরকম করতে পারতেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহিম আর রহমান, পারতেন কিনা? হুম। কারণ হচ্ছে রহমান শব্দটি তাৎক্ষণিক, আর রহিম শব্দটি কি, পরবর্তীর জন্য। আমরা একটু আগেই বলেছি রহমান ফিদ দুনিয়া, রহিম কি ফিল আখিরা। সুতরাং তাৎক্ষণিক যেটা আমার দরকার সেটা কিন্তু আমরা আগেই পেয়ে গেলাম, আর পরকালীন জীবনের জন্য যেটা দরকার সেটা পরবর্তীতে আল্লাহ তাআলা কি করেছেন, তার স্থান পরে দিয়েছেন, ঠিক না? তো এটা হচ্ছে আর রহমান আর রহিম। তার অর্থ কি হলো, যে জগৎ সমূহের রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ তাআলার সুবহানাহু ওয়া তাআলা। যাবতীয় প্রশংসা, যিনি কি পরম করুণাময়, অসীম দয়ালু। পরম করুণাময়, অসীম দয়ালু। বুঝতে পেরেছেন? এই দুইটারই রুট লেটার কিন্তু র হা মিম। দুইটারই রুট লেটার কি, র হা মিম, অর্থাৎ রহিমা। কিন্তু একটা হচ্ছে ইসমুল মুবালাগা, আরেকটা হলো সিফাতে মুসাব্বাহা। মনে থাকবে? জি আচ্ছা, উস্তাদ, এটার মানে কি উস্তাদ, মুসাব্বাবা? মুসাব্বাহা সিফাতে মুসাব্বাহা হচ্ছে এটা তুলনামূলক, কিন্তু সিফাতে মুসাব্বাহা তুলনা করা যায় না কারোর সাথে। যেমন আমরা তো ইংরেজিতে আমরা তুলনা করি কি দিয়ে, কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি, নাকি? জি হুম। সবার মধ্যে তুলনা করি জি সুপারলেটিভ, উস্তাদ। আর দুইজনের মধ্যে তুলনা করি কি, কম্পারেটিভ। কমপ্লিট। কিন্তু এই যে এগুলো সবই কিন্তু গুণবাচক। রহমান রহিম সবগুলোই কি গুণবাচক। এবং আপনি ইংরেজিতে যেটা তুলনা করেন ওগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ, ওগুলো কিন্তু কি অ্যাডজেক্টিভ। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, আরবিতে অ্যাডজেক্টিভটাই আবার কি নাউন। আরবিতে অ্যাডজেক্টিভটাই আবার নাউন। বুঝতে পেরেছেন? যেমন রহমান, এটা কি অ্যাডজেক্টিভ না? একটা পরম করুণাময়, অসীম দয়ালু, এগুলো জি অ্যাডজেক্টিভ না? কিন্তু এটা আবার কিন্তু নাউন। জি কিসের ভিত্তিতে নাই নাউন? আলিফ লাম আছে জি, দুইটাতেই। আরিফ আমির। দুইটাতে কি আছে? আলিফ লাম আলিফ আছে। লাম। নাউন চেনার জন্য কিন্তু অর্থ জানা জরুরি না, নাউন চেনার জন্য সাইন জানা জরুরি। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি মালিক ইয়াউমিদ্দিন। মালিক শব্দটা, মালিক আর একটা মালিক, দুইটার মধ্যে কি আছে, একটু পার্থক্য রয়েছে। আমরা আমরা কোহসদের সহযোগিতা চাচ্ছি। তাহলে মালিক ইয়াউমিদ্দিন আরেকটা হচ্ছে কি মালিক, মালিকিন নাস। দুইটা দুই রকম না? হুম। এই আয়াতে জি হচ্ছে উস্তাদ। মালিক, আর সূরা নাসে কি আছে, মালিক। মালিক শব্দটির অর্থ কিন্তু অধিকতর ব্যাপক। মালিক শব্দটা কি ব্যাপক অর্থবোধক, আর মালিকিন নাস এটা কিন্তু ব্যাপক না। একটা জিনিস দেখেন, মালিক, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউম শব্দের অর্থ হচ্ছে কি দিন। কোন দিন? দিন শব্দের অর্থ কি? হ্যাঁ, দিন অর্থ বিচার, কি কর্মফলে প্রতিফল, কর্ম। প্রতিফল বা কর্মফল, প্রতিফল বা কর্মফল।
তাহলে অর্থ কি হলো এখন? প্রতিফল বা কর্মফল দিবসের মালিক। এখন বলেন, প্রতিফল দিবস বা কর্মফল দিবসে সমগ্র সৃষ্টি কি হয়ে থাকবে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। সমগ্র সৃষ্টি কি হয়ে থাকবে? সমান সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। সেই দিনের মালিকানা আর এই এখনকার মালিকানা, মালিকিন নাস, এই মালিকানার মধ্যে কিন্তু পার্থক্য আছে না? আপনি কি মনে করেন যে শুধু আমরা দাঁড়িয়ে থাকবো আর কোনো সৃষ্টি দাঁড়াবে না? হুম, সকল সৃষ্টি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। এখানে মালিকিন নাস বলতে শুধুমাত্র মানুষের অধিপতি বোঝানো হয়েছে। আর মালিক ইয়াউমিদ্দিন মানে কি? বিচার দিবসে, কর্মফল দিবসে যারা সেখানে উপস্থিত থাকবে, সবার অধিপতি, সবার মালিক, সবার শাহেনশাহ, সবার বাদশাহ হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা সেদিন কি বলবেন? বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, যে আজকের এই দিনের মালিকানা কার? আজকের এই দিনের মালিকানা কার? তাহলে মালিক ইয়াউমিদ্দিন, মালিক। তাহলে এখানে মালিকিন নাস বলতে শুধু অধিপতি বোঝানো হয়েছে, কিন্তু মালিক বলে এখানে সৃষ্টিকলের মানে অধিপতি বোঝানো হয়েছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বান্দাদেরকে এই কথাই বুঝিয়েছেন যে সৃষ্টিকুলের আদি হতে অন্ত পর্যন্ত সকল কিছু চিরন্তন মালিকানা কার? আল্লাহ একমাত্র সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ। আদি থেকে অন্ত আল্লাহ পর্যন্ত চিরন্তন মালিকানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এখানে সেই মালিক, এটা কি? সেই মালিক। বুঝতে পেরেছেন? এখন ইয়াউমুন শব্দটা কিন্তু এক বচন, আর এটার বহু বচন কি? আইয়ামুন। আইয়াম। যেমন দেখেন, আমরা বলি না আইয়ামে বীজ, আইয়ামে বীজ মানে কি? ওই যে আমরা কয় তারিখে রোজা রাখি? 13, 14, 15 তারিখে রোজা রাখি না আমরা প্রতি আরবি মাসের? জি এটা যেহেতু দুইয়ের অধিক রোজা, সিয়াম দুইয়ের অধিক, তার মানে কি 3টা সিয়াম, এই জন্য এটা কি বহু বচন, এই জন্য আইয়ামে বীজ বলা হয়। তারপরে আমরা দেখেন আরাফার দিন কয় দিন বলেন তো? 3 দিন। আরাফার দিন একদিন। আরাফার দিন কয় দিন? এক একদিন। একদিন। যারা হজে যাননি তারা তো 3 দিনই বলবেন। তাহলে আরাফার দিন একদিন, ওই জন্য সেদিনে কি বলা হয়? ইয়াউমুল আরাফা। ঈদের দিন কয় দিন? একদিন, ওই ঈদের জন্য কি দিন বলা হয়? ইয়াউমুল ঈদ। জুমার দিন কয় দিন সপ্তাহে? একদিন, একদিন। এই জন্য কি বলা হয়? ইয়াউমুল জুমআ। ওখানে কিন্তু বলা হয় না আইয়ামুল জুমআ, কিন্তু বলা হয় না। বুঝেছেন এবার? তাহলে ইয়াউমুন শব্দের বহুবচন কি? আইয়াম। আইয়ামুন। যেমন দেখেন জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াত, আপনারা পড়েছেন না ইন্টারমিডিয়েটে, যারা পড়েছেন কলেজে বা এসএসসি তে? জি আইয়ামে উস্তাদ। জাহিলিয়াত মানে কি? দা এজ অফ ইগনোরেন্স, অর্থাৎ অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। সেই যে যুগ, সেখানেও কিন্তু আইয়াম বলা হয়েছে। তার কারণ কি? ওই যুগ তোর একদিনে হয় না, যুগ যুগান্তর বলে না, দিন দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাসের পরে মাস, বছরের পর বছর, এইগুলো মিলে তো আইয়াম হয়, ঠিক না? ওই জন্য ইয়াউমুন শব্দের বহুবচন হলো আইয়াম। দিন শব্দের অর্থ কি? দিন মানে, আমরা এত অনেকে মনে করি দিন মানে মনে হয় জীবন ব্যবস্থা, তাই মনে করি নাকি? হুম, এটা বিচার দিন হতে পারে, দিন কর্মফল দিন। মানে হচ্ছে তাও তো জীবন মনে করি। ব্যবস্থা। কোন দিন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই দিন। কিন্তু সূরা ফাতিহার যে দিন, এই দিন মানে কিন্তু কি না জীবন ব্যবস্থাও না, দিন মানে ধর্মও না, দিন মানে হচ্ছে এখানে কি কর্মফল। দিন মানে কি কর্মফল। বুঝতে পেরেছেন? এখন আপনি বুঝবেন কিভাবে যে কোন দিনের অর্থ কর্মফল আর কোন দিনের অর্থ জীবন ব্যবস্থা? হুম,
যদি কখনো দিনটা ম্যাক্সিমাম জায়গায় যেটা হয়, যেখানে দিনটা ইন্ডিভিজুয়ালি ব্যবহার হয়। ইন্ডিভিজুয়াল ব্যবহার মানে কি? যেমন ইন্না দিন, দিন শব্দটা কিন্তু ইন্ডিভিজুয়ালি ব্যবহার হচ্ছে এখানে। ইন্ডিভিজুয়াল বলতে বোঝাচ্ছি আমি, যেমন আমরা যেমন বলি, গতকাল বলেছি না মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি বুঝেছেন তো নতুন যারা? রফিকের কলম, এগুলো কি একটা দুটো নাউনকে যুক্ত করা হয়েছে। এইখানে দেখেন মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের কি? কর্মফল দিবস, সেই দিবসের মালিক যিনি। তাহলে এখানে কি দুইটা শব্দের সমন্বয়ে কিন্তু একটা শব্দ হয়েছে, সেটা কি? ইয়াউমিদ্দিন মানে হচ্ছে কি কর্মফল দিবস। কোন দিবস? কর্মফল দিবস। এই দিন মানে হচ্ছে সবসময় কি হবে, এই ধরনের দিন যদি আসে কোথাও, তার অর্থ হবে ম্যাক্সিমাম জায়গাতে, সব জায়গা মিলবে না, ম্যাক্সিমাম জায়গাতে অর্থ হবে হলো কর্মফল, প্রতিফল, মানে আপনার এই ধরনের অর্থ হবে আর কি। আরেকটা হচ্ছে এখানে যেমন লেখা আছে যে দানা, দায়ানা, এখানে দায়ানা শব্দের দিনা হওয়া, ঋণী হওয়া। যেমন আহ আছে ঋণী, ঋণীর আরবি আছে না ঋণ, বিজাতির দাইন, আচ্ছা দিন। তো যাই হোক, তো এখানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে প্রতিফল বা কর্মফল দিবসের মালিক, এটা কার সম্পর্কে বলা হচ্ছে? হুম, বিচার দিনের মালিক। এখানে আল্লাহ আসলে আল্লাহর বিচার দিনের আল্লাহ মালিক বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু এই দিনের প্রকৃত রূপটা কেউ জানে না। কেউ কি জানে এই দিনের রূপ? আল্লাহ তাআলা কি বলেছেন? ওমা জি না। আদরাকা মা ইয়াউমুদ্দিন, দেখেন ওখানেও কিন্তু ইয়াউমুদ্দিন আসছে। আরেকটা কোন সূরা আমার মনে নাই। ওমা আদরাকা, সূরা ইনফিতার নাকি? ওমা আদরাকা মা জি সূরা ইয়াউমুদ্দিন, ইনফিতার। সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ওখানে দেখেন ইয়াউমুদ্দিন আসছে, অর্থাৎ বিচার দিবসটা কি? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, বিচার দিবস কি এটা তোমাকে কে জানিয়ে, কি জানিয়ে মানে জানাবে বিচার দিবস কি? হ্যাঁ, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ঠিক না? আল্লাহ তাআলা বারবার জিজ্ঞেস করছেন কে জানাবে, মানে কি তোমাকে জানাবে যে বিচার দিবস এটা। এটা এমন একটা দিন যেদিন কেউ নিজেকে কি করবে, যেদিন কেউই নিজের রক্ষার জন্য কোনো সাহায্যকারী পাবে না। এটা হচ্ছে সেই দিনের কথা বলা হচ্ছে। কোন দিনের কথা? সেদিন কেউ কাউকে সাহায্য করার পাবে না, এবং সেই দিনের নিরঙ্কুশ ক্ষমতা কার হাতে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে থাকবে। বুঝতে পেরেছেন? সেদিন কার হাতে থাকবে? যেমন ওই যে আমি একটু আগে যেটা বলছিলাম যে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। আরো একটা আয়াত আছে ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আরো একটা আয়াত আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন কি করবে? মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে। ভাইয়ের থেকে। আবার ওয়া উম্মিহি ওয়া আবি, তার মাতা পিতা, তার, বুঝতে পেরেছেন, পত্নী, তার সন্তান থেকে, সবাই তার যার নিজেকে রক্ষার চেষ্টা করবে। সেই দিনের মালিকানা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে কিন্তু সেই দিনকে উদ্দেশ্য করা হয়েছে। তাহলে এখানে অর্থ কি হলো এবার? প্রতিফল দিবসের মালিক কে? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কোন দিবসের মালিক? প্রতিফল দিবসের মালিক। তাহলে মালিক অর্থ কি? অধিপতি। মালিক অর্থ কি? অধিপতি। এখনো কিন্তু আল্লাহর প্রশংসা চলছে। যেমন দেখবেন অনেক জায়গায় মালাকা ইয়ামলিকু, এর অর্থ কি জানেন? মালিক হওয়া। এটা কিন্তু এটা কিন্তু ভার্ব থেকে হয়েছে, মালিক। যেমন আপনারা জানেন নাসারা ইয়ানসুরু, এর নাসারা মানে কি? সে সাহায্য করেছিল। সাহায্য করে। ইয়ানসুরু সে সাহায্য করে, করবে, করছে। কিন্তু এইটাকে আপনি যদি এটাকে কি বানাতে চান, ইসমে ফাইল মানে কি ক্রিয়া বিশেষ্য, তখন আপনি কি করবেন? নুনের পরে একটা আলিফ দিবেন না? আইন কালেমা কোনটা? সদ, এখানে কি দিবেন? জের। লাম কালেমায় কি দিবেন?
পেশ। জি। যেমন জলামা, জলামা ইয়াজলিমু, এটার ইসমে ফাইল কি হবে? জলিমুন জলিমুন। সবারা ইয়াসবিরু, কি হবে ইসমে ফাইল? সাবিরুন সাবিরুন। ঠিক একই ভাবে মালাকা ইয়ামলিকু, মিলকুন, মালাকুন, বিভিন্ন অর্থ, মানে মাসদার বিভিন্ন আছে, এটার অর্থ হবে মালিক হওয়া বা অধিকারী হওয়া। আবার আপনি যদি বলেন মালাকুন সরাসরি, তাহলে কিন্তু কি হবে? ফ্রেস্তা হবে। শুধু মালাকুন বললে কি হবে? ফ্রেস্তা। বুঝতে পেরেছেন? আর যদি বলেন মালিক, তাহলে কি হবে? অধিপতি বা মালিক। যেমন আমরা অনেক সময় বাড়ির মালিক, ঘরের মালিক, গাড়ির মালিক বলি না এগুলো? হুম। জি জি, তাহলে ইয়ামুন গেল, আইয়াম গেল, দিন গেল। দিনের বহুবচন কি জানেন? হুম, আদিয়ান। দিনের বহুবচন কি? আদিয়ান। দিনের বহুবচন কি? আদিয়ান। আবার কোথাও কোথাও দুয়ুন, দিন, সেটা আবার তখন অর্থ হয় ঋণ। সেই দিনের অর্থ কি? ঋণ। আচ্ছা, এরপর আমরা চলে যাব তার পরবর্তী আয়াতে। এখানে তেমন আসলে ওই ধরনের আমরা যেহেতু তারকিব করব না, সেহেতু আমরা এখানে সময় দেব না। তাহলে উস্তাদ জি, এখানে কিন্তু অলরেডি আল্লাহর প্রশংসা কিন্তু চলছে এখনো পর্যন্ত। আমরা গতকালই বলেছি যে সূরা ফাতিহা হচ্ছে একটা মানপত্র। জি বলেন। উস্তাদ জি, ইন্ডিভিজুয়াল দিনের কথা বললেন। সেটা হচ্ছে দিন, শুধু দিন। এখানে কোনো কারোর সাথে মুদাফ মুদাফ ইলাইহি হবে না। যেমন ইন্নাদ দিন, এখানে কিন্তু দিনটা একেবারে ইন্নার ইসেম হয়েছে, এখানে অন্য কারোর সাথে এটা যুক্ত হয়নি। জি উস্তাদ। হুম। আচ্ছা, তারপরে দেখেন আমরা চলে যাচ্ছি, তারপরে মালিক ইয়াউমিদ্দিন গেল, কর্মফল দিবস গেল। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে আমরা পড়ার সময়ও ভুল করি, ইয়াকা না'বুদু বলি অনেকে, আবার ওয়া ইয়াকা নাস্তাঈন বলি। এটা কি আসলে ঠিক? হুম। ইয়া, ইয়াকা কেবলমাত্র তোমার বা তোমাকে, এটা হচ্ছে দমির। এটাকে বলে দমিরে মুনফাসিল। দমির কয় প্রকার? দুই দুই প্রকার, প্রকার দমিরে মুত্তাসিল, দমিরে মুনফাসিল। মুনফাসিল। যেটাকে আমরা বলি অ্যাটাচ প্রোনাউন, আরেকটাকে বলি ডিটাচ প্রোনাউন। ডিটাচটা কি হয়? বাক্যে সাবজেক্ট হয়। অ্যাটাচটা বাক্যে কি হয়? কখনো মুদাফ ইলাইহি হয়, কখনো কি হয়? অবজেক্ট হয়। ঠিক না? তো এখানে ইয়াকা, এখানে হচ্ছে কি ইয়াকা, এটা দমির, কা মানে তোমাকে। আর ইয়া মানে কি? শুধুমাত্র। ইয়া মানে শুধুমাত্র, কেবলমাত্র। ইয়া মানে কি? এই যে এখানে লেখা আছে দেখেন, ইয়া মানে কেবলমাত্র, শুধুমাত্র, সংযুক্ত সর্বনাম কা, এর মিলিত রূপ। তাহলে ইয়াকা কেবলমাত্র বা শুধুমাত্র তোমারই, না'বুদু, না'বুদু মানে আমরা ইবাদত। তাহলে সে ইবাদত করে কি হবে? সে ইবাদত করে কি হবে? সে শুধুমাত্র তার ইবাদত করে, আরবি কি হবে? আবাদা। ঠিক করে বলেন। ইয়াবুদু ইয়াবুদু ইয়াহু ইয়াবুদু, কি হবে? ইয়াহু ইয়াবুদু। মনে রাখবেন, এখানে একটা জিনিস দেখেন যে সে হচ্ছে, এখানে নুন মানে কি? আমরা। আর ইয়া মানে কি? ইয়া থার্ড পারসন। ইয়াবুদু কার? শুধুমাত্র কার? তার। এখানে কায়ের জায়গায় কি হবে? হু হবে। আমি ইবাদত করি শুধুমাত্র তোমার, কি হবে আরবি? কি হবে? আবুদু আবুদু। আবুদু। ইয়াকা আবুদু, কি হবে? ইয়াকা আবুদু। আবুদু। মনে থাকবে? তাহলে ইয়াকা না'বুদু, কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি। না'বুদু মানে হচ্ছে ইবাদত করা। এটা হচ্ছে আবাদা ইয়াবুদু। কোন প্যাটার্ন? নুন প্যাটার্ন। কোন প্যাটার্ন? নুন নুন প্যাটার্ন প্যাটার্ন।
রুট লেটার কি? আইন বা দাল। বুঝতে পেরেছেন? তাহলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। নাস্তাইন শব্দটা যারা 10 নম্বর ফর্ম যারা জানেন তারা জানেন যে ইস্তা 10 নম্বর ফর্ম চেনার উপায় কি? শুরুতে কি থাকে? ইস্তা ইস্তা। ইস্তা ইস্তা দ্বারা কি বোঝানো হয়? এখানে চাওয়া, প্রার্থনা করা, ইস্তা। তাহলে ইস্তাইন আসলে কি ছিল? ইস্তাইন, ঠিক না? ইয়াস্তাইন, নাস্তাইন, তাস্তাইন, আস্তাইন। তাহলে ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং শুধুমাত্র তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। এখানে নাবুদু নুন প্যাটার্ন আমরা বললাম, আইন বা দাল। নাস্তাইন এটা কয় নম্বর ফর্ম? 10 নম্বর ফর্ম। 10 10 নম্বর। এখানে নম্বর। এখানে রুট লেটার কি? আইন, ওয়াও, নুন। এর অর্থ কি? সাহায্য। আওয়ানা অর্থ কি? আওয়ানা এটা কিন্তু বিভিন্ন ফর্ম থেকে আসতে পারে, যেমন আনা, ইয়ানাত। ইয়ানাত, ইয়ানাত আছে না? ইয়ানাত মানে কি? সাহায্য করা। ইয়ানাত মানে কি? আনা ইউইনু। ইয়ানাত এটা মাজদার, ইয়ানাতটা কি? মাজদার। আবার এটা যদি আপনার 3 4 3 6 নম্বর ফর্ম থেকে যদি আসে তাহলে কি হবে? তাআওয়ানা। কোরআনে আছে না, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আছে? এর অর্থ হচ্ছে কি? পরস্পর সাহায্য করা, একে অপরকে সাহায্য করা। আর ইস্তাআনা ইয়াস্তাইনু এটার অর্থ কি? সাহায্য চাওয়া। এটার অর্থ কি? সাহায্য চাওয়া। বুঝতেছেন তো নাকি? আব্দুল কাদের একটু ভাই, বুঝি। জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। 10 নম্বর ফর্ম থেকে গেলে হলে চাওয়া হবে আর কি, আর 4 নম্বর ফর্ম থেকে অর্থ হলে হবে কি? সাহায্য করা। সাহায্য করা। আর জি 6 নম্বর থেকে হবে কি? পরস্পর সাহায্য করা। পরস্পর সাহায্য করা। আর যদি এখানে যেটা আছে এটা কিন্তু 10 নম্বর ফর্ম, অর্থাৎ বাবে জি ইস্তিফআল। এখানে অর্থ হবে কি? সাহায্য চাওয়া। সাহায্য চাওয়া। চাওয়া। এই সাহায্য চাওয়ার অর্থ কে দিল? নাস্তা। কে দিল? নাস্তা। এইটুকু। আর এই যে ইন, এখানে কিন্তু রুট লেটারে কি বললাম আমরা? আইন, ওয়াও, নুন। আওয়ানা, মনে থাকবে? এটা আনা কিভাবে আওয়ানা হলো? কে বলতে পারবে? আওয়ানাটা আনা হলো কিভাবে? ছিল তো আওয়ানা। আমরা বেশি গভীরে যেতে চাই না, তারপরে যদি কেউ বলতে পারেন তার জন্য জি, ভালো। ওয়াও থাকার জন্য ওয়াও দুর্বল অক্ষর, তার পূর্বে জবর আছে, এই জন্য এখানে ওয়াওটা আলিফ হচ্ছে দিতে দুর্বল হলো। অক্ষর, হরকত বিশিষ্ট। তার পূর্বের অক্ষরে জবর। কি করতে হবে? পূর্বের হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে এই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে দিতে হবে। তাহলে জবরটা কি চায়? হরফে ইল্লাত আলিফ চায়। আলিফ চাই। যদি এখানে যে থাকতো তাহলে হরফে ইল্লাত হতো ইয়া। এখানে যদি পেশ থাকতো তাহলে হরফে ইল্লাত হতো ওয়াও। মনে থাকবে? জি ওস্তাদ। এই জন্য এখানে আওয়ানা থেকে হয়েছে আনা। ঠিক আছে? তো ঠিক আছে, আমাদের টাইম তো অলরেডি 1 মিনিট ক্রস করে গেছে। আমরা এখন চলে যাব মদিনা আরাবিক 1 এর পরীক্ষা আছে আমাদের। যারা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা স্ব স্ব গ্রুপে প্রশ্ন